বিপ্লবী সালাম। সংগ্রামী ভাই বোনেরা, নীলফামারীর ছাত্র সমাজ, নীলফামারীর যুব সমাজ, আপনাদের সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাই বিপ্লবী সালাম। আজ আমাদের মন দুঃখ ভারাক্রান্ত। শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আমরা এখনো রাজপথে সক্রিয় আছি। আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য, আমাদের শহীদ ভাইরা যে স্বপ্ন নিয়ে শহীদ হয়েছে, যে স্বপ্নের জন্য, যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যে বাংলাদেশ পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রের সংস্কার করার জন্য আমাদের শহীদ ভাইরা তাদের জীবন বিলিয়ে দিয়েছে, তারা শহীদ হয়েছে সেই রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। এবং শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করে গিয়েছে, সেই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতাকে সাথে নিয়ে এখন পর্যন্ত রাজপথে সক্রিয় আছে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কি চায়? আমরা বলতে চাই, আগস্টের 3 তারিখে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা এক দফা দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম, আমরা শেখ হাসিনার পতন চাই এবং শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করে গিয়েছে, যে ফ্যাসিবাদের কারণে আমাদের হাজারো শহীদ ভাই তাদের জীবন বিলিয়ে দিয়েছে, শহীদ হয়েছে, সেই ফ্যাসিবাদকে বিলোপ করতে হবে। সেটাই ছিল আমাদের এক কথা। এখন সেই ফ্যাসিবাদের বিলোপ করার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত রাজপথে সক্রিয় আছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, রাষ্ট্র সংস্কারের বর্তমান আমাদের যে আন্দোলন, ছাত্র জনতার রাষ্ট্র বিনির্মাণের যে আন্দোলন, রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য এখন পর্যন্ত ফ্যাসিস্ট শক্তিগুলো ছলে বলে কৌশলে ব্যানারে নামে বেনামে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নীলফামারীতে কি শেখ হাসিনা দালাল আছে? নীলফামারীতে কি আওয়ামী লীগের দালাল আছে? সেসব দালালদেরকে উৎখাত করতে হবে না? আমরা দেখেছি গত 53 বছরে বাংলাদেশে দাস তৈরির রাজনীতি করা হয়েছে। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা ছাত্র জনতাকে দাস বানিয়ে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। এলাকার কোনো ধরনের উন্নয়ন তো দূরের কথা, রাষ্ট্রের কোনো ধরনের সংস্কার করে নাই। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন রাষ্ট্র সংস্কারের দিকে মনোনিবেশ করছি, আমাদেরকে পদে পদে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আপনারা জানেন, উত্তরবঙ্গ সবসময় পিছিয়ে থাকে। আপনাদের যে প্রশ্নগুলো আমরা পেলাম, আমরা জানতাম আরো 100 জন যদি প্রশ্ন করতেন, আপনাদের প্রশ্নের ধরনগুলো কি হতো, কি নিয়ে আপনারা প্রশ্ন করতেন। তিস্তার ন্যায্য হিস্সা আমরা 53 বছরেও পাই নাই। তিস্তার ন্যায্য হিস্সা আমরা কখনোই পাবো না যদি না আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে পারি, বাংলাদেশের এই রাষ্ট্রের সংস্কার করতে পারি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যান্ডেট, আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমন হবে, রাষ্ট্র তার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ভাববে, জনগণ থাকবে শান্তিতে। কিন্তু আমরা দেখছি 53 বছরে আমাদের বাংলাদেশের জনগণকে বানিয়ে রাখা হয়েছে দাস। তারা ছিল দাস। আমাদের প্রবল পরিবর্তন হয়েছে, কিন্তু দাসের পরিবর্তন হয় নাই। প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণকে দাস বানিয়ে রেখেছে, জনগণকে বানিয়েছে কৃতদাস। প্রভুর পরিবর্তন হয়েছে, দাসের পরিবর্তন হয় নাই। প্রভু দিয়েছে, কিন্তু তার দাসরা এখন পর্যন্ত কিন্তু রয়ে গিয়েছে। সেই দাসদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে সক্রিয় আছি, ঐক্যবদ্ধ আছি, সেই ঐক্যকে নষ্ট করার জন্য এই ফ্যাসিস্ট শক্তি নামে বেনামে বিভিন্ন নামে তারা আমাদের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথ থেকে গড়ে ওঠা বিপ্লবী শক্তি, আমরা বলতে চাই, আমাদের জীবন দিয়ে হলো আমরা আমাদের ঐক্যকে ধরে রাখবো। কোন ফ্যাসিস্ট শক্তি, কোন রাজনৈতিক শক্তি আমাদের ঐক্যকে বাধাগ্রস্ত করতে পারবে না। যারা আমাদের ঐক্যকে নষ্ট করতে চাইবে
শক্তির কাছে আমরা মাথা নত হব না।